রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন নিয়ে রংপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন রংপুর বিভাগীয় প্রতিনিধি দলের সমন্বয়ক মিশু আলী সুহাস। এদিকে নওগাঁয় সমাবেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, সময়ের প্রয়োজনে রাজপথে নেমেছেন। আগামী দিনে বাংলাদেশে মেধাবীদের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে, তাই লেখাপড়ার পাশাপাশি সৎ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। অন্যদিকে বরগুনায় মতবিনিময় সভায় সমন্বয়কদের দুই পক্ষের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।